ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না। দরকারে নাম ধর না। ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন, আশিন নাম আছে না? বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা? আশ্বিন মাস গিয়া কইরে, বেটিয়ে কয় ভাদ্র মাসের ভাদ্র মাস। বুঝেছি, আশ্বিন মাস কইতে পারেন তো, বুঝেছি। বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন, বেটিয়ে কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস। বুঝাইছি ই মাসের নাম কিতা গো? কিতা? বলে ভাদ্র মাসের ভাদ্র মাস। পারছেন না কইতা? বুধ পাইছেন নি বেটি? কতটুক কি আর স্বামী ভক্ত, এটা বালা জিনিস। তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস। ইলাও মহিলা হওয়া গেছে, মাসলা আইসে আমরা কাছে, হুজুর আমরা দাদিয়া সুরা ইয়াসিন শরীফ পড়েন না। বলে কি রে? বলে দাদার নাম তো ইয়াসিন, তাই ইয়াসিন কই না, খালি কন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে মেন গুড়ি ছাড়ি দিই। বলে না, তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সূরা ইয়াসিন। ইয়াসিনের মেন নাম ইয়াসিন হোক নাই, স্বামীর নাম ইয়াসিন লিখিত হয়েছে। ইলা আমরা কিছু মা বোন হল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম, এগু যদি আপনি যদি কই না, তাহলে আপনার বেড়া খাই দিন। আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেল, আগে সব থাকি মহরুম। আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং বইল ইয়াসিন। এখন ইয়াসিন যদি কই না ওয়াল কুরআনিল হাকিম, মেন গুড়ি ছাড়াই দিলা। বুঝাইছেন? এর লাগে কিছু মা বোন হল আসন, ইলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনার নাম দরকার, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা, তখন ইফতার করকা। তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয়। খাজুর দিয়া করছন, কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়ে আল্লাহর রাসূলের বেশি ইফতার আরম্ভ করতা। গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রাসূল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ করতা। তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করকা। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস। ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন, জানি এটা ক্ষতি করে আমরা লাগি। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ভালাইতা না, ফেট টিকু সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগু দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকিত। এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব? বাদে ডাইজেস্ট হইতো না, থেরাপি মিস হইব। মিস হইব না না কোন চাই? থেরাপি মিস হইব কই? আর এটা তো কিচ্ছু নাই, এটা থেরাপি খতর ফতো যায়। কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়দিন খুব ভিড় বাড়ে মসজিদ, না জাগা নাই, উঠানে উঠানে। বাদের মাঝখানে দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়জন 3 চোখ। লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া। এটা হয় মসজিদ আল্লাহ হয়, বোঝা যায়, আমরা খবর পাই। এখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন, যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা তাড়া দিবা না। আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন, নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাপকা, অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগিয়া আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না। বলে না একবারে খাইতাম না, লাগি আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগিলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়ব না না পঞ্চায়েত। যদি জিলাপি বা খেয়াল পড়ে, বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব, নমাজ হয়ে যাইব, হুশো আসেন লাগে জানবে শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না পঞ্চায়েত। শান্তি করিয়া ইফতার করকা, ইফতার করিয়া বাদে আবার খাকা, কোনো বাধা নাই। বুঝেছেন নিমা? আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে, কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন, আপনার আখটা ছাড়তে পারতা নাই। বুধবাইয়া আখটা ছাড়লে ক্ষতি করব, তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো ধরাই না জানি। বুঝেছি? ই ফাঁকো যদি ধরাই দুর্গন্ধ লিয়া নমাজও লাগবা।
আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে তুমি যেন নামাজও যাইও না। নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব, পিঁয়াজু বালা আরো নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি যেন নামাজের দ্বার লইও না। আল্লাহ কইছেন ওটার গন্ধুন ইতা থাকতো না, ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজের আগেও হাঁক একটা দিলাই গন্ধ রইব না, যখন যায় বিলকুল গন্ধ রইব, দারর এনার কষ্ট হইব, অন্যর কষ্ট হইব। আল্লাহকে আসতে চূড়া ভরে খাই না, চূড়া ভরে খাকুয়া নমাজ খান আদায় করিয়া খাকুয়া দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা, তেরাবির নমাজও যাইবা, দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব, আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না, তার নমাজও ক্ষতি হয়ে যাব, বিরক্ত আই যাব তার। এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতাম না। আমি আর একবারে যে না করতাম আমি মরুয়তে দেন না, তবে ওগু একটা লাইনে খাকুয়া, লাইনে খাকুয়া কোনো বাধা নেই। আল্লাহর বান্দাগান ইফতার করি লাইছেন, ইফতার করার লগে লগে তারাবির নামাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম। মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আমরা জামাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নামাজ পড়িতে সময় আল্লাহকে বাঁচতে এখন বর্তমান সময়ে তারাবির নামাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া সোশ্যাল মিডিয়া দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না, খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক এক জমাত বাহির হইছন, এরা সমানি আরম্ভ করছন। কারণ আগে জুমার নামাজ আমরা পড়েছি 22 রাকাত, পড়েছি নানি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এখন 22 রাকাতর কোনো মাত নাই, আই গেছে 8 রাকাত, 10 রাকাতও আই গেছে, জুম্মা 10ও আই গেছে, 12ও নাই, পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মা 2 10, 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10ও আইছি, তেরাবিওয়ালা 20 থেকে 8ও আনা হয়ে গেছে কি, এর আর মনে হয় বেশি জবর হয় মনে হয়। এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তারাবির নামাজ ও মিশকাতর সরা মজাহিরুল হকর মধ্যে লেখছেন আমার নবীর জমানায় তারাবির নামাজ জম্মাতে আসলো না, নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে। এর লাগে আমরা জমাতে তারাবির নামাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হইছে, এটা তো বেদাত। আল্লাহর রাসূলের পরে বেদাত যেটা আরম্ভ হইছে এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা। বেদাত হইলে টোটাল ফার্স্ট জাত, ফার্স্ট প্রকার বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মাকরুহা, বেদাতে মুস্তাহাব্বা, আর একটা রয়েছে বেদাতে মুবাহ। বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই ইতা এক জবানাত আসলো না, গুয়া ফান খাইত্রা নয়া বার হইছে মুবাহ। কোনো যত ফান খাবো আপনার কোনো গুনাহ নাই, নেকিও নাই, ফান খাইলে নেকিও নাই, গুনাহও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাইম, আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 6টা খাইমু 60 নাকি, 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই, বুঝাইছে নিমা, এগুলো নেকিও নাই, গুনাও নাই। তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই, নেকিও নাই, খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব কি, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া, ও বেদাত হইলকে ফার্স্ট প্রকার, ফার্স্ট প্রকার। ও যেন মাইকো মাতিয়ার এটাও বেদাত, নবীজির জমানাত খোকাছেন মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবে বাবা বেদাতে সাইয়া ওটারে হয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করবো, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, তা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তারাবির নামাজ জমাতে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নামাজ হইছে না, তাই মানুষ একলা একলা খালি নামাজ পড়িতরা, সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করি দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তারাবির নামাজ রে আরম্ভ করি দেও। ও হযরতে উমরের আদেশ ক্রমে তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে, আজ পর্যন্ত চলেন না, উমর থেকে আরম্ভ হইছে, খেয়াল রাখবা। এর লাগিয়া এটা তো নতুন বাদে বার হইছি, যার কারণে তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তারাবির নামাজ শরীক হয়ে যাইতানি,
খেরো জানা তাকে থেকে শুরু করিতে পারেন বাদে আসা করিম মাসলা হইল গিয়া আপনি আসা বারিন্দাত পড়ি লাইতা এতে তেরাবির নমাজ খয় রাখা জার্গি যাও গিয়া মাসলা খেয়াল করবা এশার নমাজ আপনার রইছে ফড়িলা কা উইতির এশার সুন্নত রইছে ফড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করিলা কা আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নমাজের আগে যদি ফারন ফড়িলা বাখান বালা আওলা যার কারণে আপনি উইতিরের আগে তেরাবির নমাজ যে বাকি রইছে গুণ ফড়িলেন আর কোন ইমাম ওগুলোর মত হইল বলে না উইতির জমাতে ফড়িলা কা যেহেতু জমাতর ফজিলত বেশ এর লাগে উইতিরের পরে আপনি ফড়িতে পারবা তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির ফড়িতাম এর লাগে এসা তৈয়া গিয়া শরিক হইবা না খেয়াল করবা ইলা খেয়ের অজানা থাকি যাইতে পারে এসা আদায় করিলাইতা খরিয়া গিয়া ফড়িতা তারাবির নমাজ যেটা ইমাম সাহেব পড়ায় শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা খালি ইমাম সাহেব অকলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব উত্তর মসজিদর মেসাবের নমাজ পড়ান গতদিন গেছিলাম ফাতিসর ভিতরে সারা শেষ মানে তুমি ওলা রেস দে ফাতিস আও তুমি মারিলি ত্রে আমরা বুঝাইছে খালি রেস হইতু আমরা যেটা তেরাবির নমাজ পড়ি সূরা দিয়া পড়ি তেরাবির নমাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট 20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া হইল গে 40 মিনিট আর আমরা উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট তবে 40 থাকি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতে পারে এর লাগে নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা মেসাবে পড়াইবা রুকুনের মধ্যে বেশকম ধরতো নাই কিরাত বেশকম হইতো নাই তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম সুন্নতে মুআক্কাদা যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করো কাম তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করো কাম আপনি যেন কোন একটা জিনিস বানাইছেন আপনি চেয়ার বানাইছেন ফালং বানাইছেন আমার মেস্তর সাহেব হলে বানাইন নিনা নাম ফালং বেশিতে হইলে আখটা দেখবা ও জায়গাতে একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল ফালংটার উপরে দেখবা কোনো জায়গাতে একটা দাগ ভালাই এলে থাকে নানি ওটা ফুটিন দিয়া গুড় অন্যানি ফুটিন দিয়া তারপরে রং দিয়ে একটা ফিনিশিং দিয়ে লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম ও যেন তার উপরে একটা লেবেল দিলা পরিষ্কার করলাম রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া এই ফালঙ্গ আগে এমনি রং ছাড়া লেবেল ছাড়া ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000 আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000 হইছেন না উদাহরণ দিয়া ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারে রোজা কবুল করতে হইলে রোজার লগইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তেরাবির নমাজ এই রোজাটা আল্লাহর দরবারে গিয়া পৌঁছিত কবুল হইত যার কারণে আপনি রোজাটা আল্লাহ গসিতা কবুল করতা এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নমাজ দিছেন বান্দারে তোমার জীবনে সেই 20 রাকাত নমাজ সুন্দর করিয়া পড়ো যত সুন্দর করিয়া তেরাবির নমাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারে কবুল হইব হক্কা সুবহানাল্লাহ এর লাগি রমজান মাসের তেরাবির নমাজ দয়া করিয়া যুবক ভাইয়ান জানিয়ার না আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে আখতা কোনোদিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজ চলের ফটো বুয়া বাড়ি থেকে বাড়ি আইলাম মা বাবা কইতা তো গেছে গে হুয়া তেরাবি বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি ফটো ঘুরিয়া শেষ ইলাওর নানি কোন জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাইন তা কজা করেন না জানি ছাড়েন না জানি সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইলে লাজিম জরুরি আল্লাহর বান্দাদের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে কোন সময় লবণ কম হয়ে যাইতে পারে কোন সময় জাল কম হয়ে যাইতে পারে
মা বোনকলের উপরে অত্যাচার খান্তা করবা না, কারণ মা বোনকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন। তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে, ইলা স্বামী আসন জল্লাদ লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন, যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া তখন কঠিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা, রাখতে পারবা। তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা, বুঝিয়াও তার কুল্লি করিয়া আবার ফালাই দিতাম, খাইতা না। যদি বাঙ্গে যদি কই না তো শুরু খাওয়া শুরু হয়েছিল, কইবা থোড়া খাওয়া যায়, এক চামচ খাইয়া দেখি না। হ্যাঁ, হয় জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম। রোজা মাস একটা মা বই নকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন, ভুলবশত একটা কিচ্ছু মুখ দিলাইছন, হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই। রোজা মাস ভুলবশত দিলাইছন, লগে লগে কুল্লি আপনি করিলাইতা, লগে লগে আপনি লগে লগে কুল্লি করি লাগবে। এটা ভুলবশত হয়েছে, এটা স্বেচ্ছায় নাই। রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরুনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না। যদি হইন্ডে বা শরীর খালি টানের, আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরুনির যায় গিয়া, ই নিয়তে যদি যায় না, আর বেশ করে পানির ডুবিয়া রই যান কত সময়, শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব। আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীর বেশ করে পানি খাবাইন, তাহলে রোজা আবার টুটি যায়। বেশ করে তেলও মালিশ করতাম না, রোজা আবার কি তয় টুটি যায়। রোজা হইতো শরীরে আর অল বডিতে রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি, আনা তেলে বাড়িলে অসুন্দর লাগবো লাম্মা হোকা। এতে বেশ করি বুড়াইয়া না, তালুত বেশ করি শরীর না, নাবিদ বেশ করি খাওয়ানি না, বুঝবাইছেন। রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময় গড়গড়া কুল্লি করাটা মানা আছে। রমজান মাস গড়গড়া খেয়ে করা যাইবা না ওয়াজু করতে। যদি একজনে খরচে একটু সেইবে করবা, একবারে না যাইজ না, মানা করছেন না করা খান বালা, এর লাগে গড়গড়া করতে একটা পানি ভিতরে যাইতো কি ভারি। এখন মাসলার যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছেন, স্বপ্ন দোষ হয়ে গেছে গেলাম, এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে, না না রোজা নষ্ট হয়েছে না, ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে, পুরুষের রোজা নষ্ট হয় না। কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায়, বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া। রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ কইতা রমজানের পরেও তখন ভাদর মাস তুমি তান যতটা রোজা খাওয়াইব, ও রোজাগুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও, বেশ দেরি করিও না। পারলে শাওয়াল চান্দ রাখিলাইও, কারণ রোজা যতটা তোমাদের কজ হয়েছে এর কারণে তুমি তানি রোজাগুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও। রোজা মাস যদি কেউ অধিক বেমার হয়, খাইতে পারেন না, দিনও অধিক বেশি বমি করছেন, রোজা ভঙ্গ করিলাইও। যদি বেশিরভাগ বমি যদি করেন, বমি বেমার যদি বেশি হয়, তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাপ্পা এটার কজা একটা আদায় করিলাইবা। বুঝেছেন? এখন বমি শুনিয়া যদি কেউ যদি মুখে দিয়ে আথারাই আনলিতাম আল্লাহর হাওলাই রোজা খাইতাম, ইগু না হাফতা মাথা চানিছে, ফেটক গন্ডগোল হয়েছে, ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায়, ব্যথা লইলে আইজিব। এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ে গেছন, মা বেশি বেমার পড়ে গেছন, রোজা রাখতে পারডা নাম। আল্লাহর বন্দেগান কোন মহিলা আছেন গর্ভধারিণী, পেটে সন্তান, রোজা রাখলে গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে, মার পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়ে যাইতে পারে। মহিলা ফরজ রোজারে স্থগিত রাখেন, গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের হেফাজতের জন্য এই মহিলা কি খরকা রমজানের রোজা তেন খাইতে পারবা, বাদে আদা করা লাগবে বলে না, বাদে আর নাই জানায় আদা করতে লাগবে। কোনো মহিলা নতুন সন্তান পাইছেন, 3 মাস হয়েছে 2 মাস হয়েছে, মূলত তার স্তনের মধ্যে দুধ কম, যার কারণে সন্তানের খানির কমি হয়ে যায়। মহিলা রোজা রাখার কারণে পেটের মানে স্তনের মধ্যে দুধ দিনের বেলা কমি যায়, মহিলা না খাওয়ার কারণে বাচ্চা খাইতে সময় মার স্তনের দুধ পায় না। এর লাগি এই ধরনের মহিলা হলে রোজা ভাঙ্গি লাগা, সন্তানকে কষ্ট দিতা না, কারণ সেই সন্তানটা হইল গিয়া বেবুজ, তার খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর লাগে সন্তানটে মা বই রাখলে জীবনে কষ্ট দিতা না, এখতিয়ার আছে মহিলা হলে রোজা খাইতে পারবা।
আড়াইটা নতো বাড়ানি দুয়া ও আর খেয়ে খেয়ে আসুন আইসুন আচ্ছা ঠিক আছে ও আমার বেশি বোধহয় বেশি দিলাইলাটা আমি যাই আর শেষ করে নিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন এক ফুটা চা খাবাই